লাভলি খাতুন তৃণমূল পঞ্চায়েত প্রধান মালদায় তিনি নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী। চলুন পুরো ঘটনাটা কি দেখি। এই লাভলি খাতুন 2023 সালে মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে সেখানে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ায় এবং সেখানে সে রেহানা সুলতানাকে প্রচুর ভোটে সেখানে পরাজিত করে এবং তারপরে সে তৃণমূলের টিকিটে সেখানে জয়লাভ করে। তারপর তাকে ওখানে গ্রাম পঞ্চায়েতে প্রধানও করে দেওয়া হয়। তারপরে এই রেহানা সুলতানা এই অভিযোগ করে যে হাইকোর্টে যে ইনি একজন বাংলাদেশি এবং তিনি ভারতে এসে এখানে ভোটে দাঁড়ায় এবং সে সেখানে প্রধান হয় যে তৃণমূলের টিকিটে। এবং এমনও দাবি করা যায় এনার নাম আসলে লাভলি না, এনার আসল নাম হচ্ছে নাসিয়া শেখ এবং ইনি যাকে বাবা বলছে শেখ মুস্তাফা, আসলে সে তার বাবাই নেই, তার আসল বাবার নাম জামিল বিশ্বাস। ইনি এমনই অভিযোগ করছে হাইকোর্টে। এমনকি তিনি এমনও দাবি করে যে ইনি 2015 সালে তার ভোটার কার্ড ইস্যু করে এবং 2018 সালে সে তার বার্থ সার্টিফিকেট ইস্যু করে। তারপরেও কীভাবে সে এখানে প্রধান হতে পারে? তাছাড়াও অনেক অভিযোগ আছে। ওখানকার যে স্থানীয় লোক বলছে যে এই যে শেখ মুস্তাফা, যাকে ইনি বাবা বলছেন, এই লাভলি যিনি বাবা বলছেন এনাকে, তিনি আসলে এনার বাবাই নয়। কারণ ওখানে গ্রামের লোকেরা স্বাভাবিক যে জানবে যে এনার আসলে কটা ছেলে বা মেয়ে। তা ওখানে গ্রামের আদার্স লোকেরা বলছে যে এই লাভলি খাতুন নামে এনার কোনো মেয়েই ছিল না আসলে। ইনি তারপরে কীভাবে যে এনার মেয়ে হলো তা গ্রামের লোকেরা জানে না। এমনকি যখন হাইকোর্টে এই কেসটা করা হয় তখন এবার সাক্ষ্য হিসাবে লাভলি অনেক সাক্ষ্য নিয়ে গেছে, যে এদের সাইন নিয়ে গেছে, যেখানে সাইনে দেখাচ্ছে সে এরকম বলছে যে আমি এখানকার স্থানীয় লোক, এখানকার আমার কিছু স্থানীয় লোক সাক্ষ্য দিচ্ছে। কিন্তু তারপরে যখন রিপোর্টাররা তাদের বাড়ি বাড়ি যায় তারা সেখানে বলে যে না, আমরা কখনোই সাক্ষ্য দিইনি যে লাভলি একজন ভারতীয়। এটা আমাদের সইকে জালি করা হয়েছে এবং জালি করার পরে সে হাইকোর্টে এইভাবে পেশ করেছে। কতটা এখানে ধুন্দলাবাজি চলছে বুঝতে তো পারছো। তো যাই হোক, এটা পুরো কেসটা যখন TV9 বাংলা এই কেসটা সবার সামনে নিয়ে আসে, তারপর থেকে সারা পশ্চিমবঙ্গে একটা শোরগোল পড়ে যায় যে একজন বাংলাদেশি কীভাবে সে ইন্ডিয়ায় আসে এবং সেখানে এসে এখানে ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, সব কিছু, আধার কার্ড সব কিছু জালি বানিয়ে নিয়েছে। এমনকি সে গুরুত্বপূর্ণ পদেও এখানে সে লাভ করে গিয়েছে, সে কিনা একজন গ্রাম পঞ্চায়েত প্রধান হয়ে গেছে। যে এখন শুধু এমনই দাবি নয়, ওখানে বলছে যে মালদায় আরও অনেক ব্যক্তি আছে যারা বাংলাদেশ থেকে এসে এবং এখানে এসে প্রচুর পরিমাণে এখানে ইলিগালি এসে না, শুধু বিভিন্ন ইলিগালি টাকার ইনকাম করছে এবং সেই টাকা নিয়ে এখানকার বিভিন্ন জায়গায় জমি কিনে নিচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের প্রশাসন যারা আছে তারা তাদেরকে সাহায্য করে দিচ্ছে। এবং বাংলাদেশি যে শুধু এই যে তৃণমূলের আমলে ঢুকছে তা নয়, এরা এমনও অভিযোগ করে যে CPM-এর আমলেও কিছু ঢুকেছে এবং তারপরে তৃণমূলের আমলেও প্রচুর পরিমাণে ঢুকছে। এটা শুধু পার্টিগত কোনো বিষয় নয়, এটা সত্যি এবার আমাদের সমস্ত ভারতীয়কে ভাবতে হবে। সে যে কোনো পার্টি হোক আর যেই হোক, কোনো একজন বিদেশি সে ভারতে আসে, সে এখানে সব কিছু জালি সার্টিফিকেট করছে, সব কিছু করছে, করে এমনকি একটা গুরুত্বপূর্ণ পদও পেয়ে যাচ্ছে। এটা সত্যি একজন ভারতীয় হিসাবে সবাইকে ভাবতে হবে যে এটা কীভাবে সম্ভব। যারা একজন ইনলিগাল কাজ করতে চাইছে, কোনো জঙ্গি বা অন্য কোনো সংগঠন, তারাও তো এইভাবেই আসবে ভারতে, না এসে এইভাবে খারাপ কাজ করে যাবে। তো সেই জন্য সমস্ত ভারতীয়দের এই সজাগ হতে হবে এবং প্রশাসনকে চাপ দিতে হবে যে এটা কি সত্যিই কি এরকম কোনো ঘটনা চলছে, আর যদি বা হয় কেন সে বন্ধ করছে না। সে রাজ্য হোক বা কেন্দ্র, প্রত্যেক সরকারকে এর দায়িত্ব নিতে হবে। এবং এই যে ঘটনাটা ঘটেছে সত্যি এটা খুবই দুঃখজনক। এটা শুধু আমাদের রাজ্যের জন্য নয়, এটা পুরো দেশের জন্য একটা দুঃখজনক ঘটনা।